ওয়েলকাম টু নুডেজ বাংলা। আজকে দেখাবো একটি ছবিকে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন কিভাবে। দেখতে পাচ্ছেন আমরা সচরাচর যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে থাকি চুলটা ন্যাচারাল রেখেই রিমুভ করতে কিন্তু পারি না। অনেক সময় যারা নতুন আছেন তারা কিন্তু অনেকেই সঠিক ন্যাচারাল ভাব রেখেই কিন্তু ছবিটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারেন না। সেজন্য কোন পন্থা আপনি অবলম্বন করবেন সেটি দেখাবো। দেখেন, প্রথমে আমরা যদি ইরেজার টুলের মাধ্যমে বা কুইক টুলের মাধ্যমে সিলেক্ট করি, যদি ব্যাকগ্রাউন্ডটা ধরুন আমি সিলেক্ট করে দিলাম, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলাম, কিন্তু এখানে দেখুন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ কিন্তু এখানে হয়নি। ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে কিন্তু ন্যাচারাল ভাবটা কিন্তু এখানে নেই। এটা কিন্তু দেখছেন এলোমেলো হয়ে আছে, যেমন সাদা কালারটা কিন্তু এখানে রয়ে গেছে। এখন যদি আপনি পেন টুলের মাধ্যমে করেন, পেন টুল যদি আপনি এভাবে সিলেক্ট করে দেন, এরকম ভাবে সিলেক্ট যদি করেন আপনি, তাহলে কিন্তু আপনি তো ডিলিট বাটন প্রেস করে দিলাম। এখন দেখেন পেন টুলের মাধ্যমে করলে কিন্তু এটা সঠিকভাবে কাজ হয় না। সেক্ষেত্রে আপনি কি করবেন? এখন সঠিক পন্থা হলো এটাকে আমি ন্যাচারাল রেখে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার চেষ্টা করব, সেটা দেখাবো। এখন যাব আমি ফিল্টারে, এক্সট্রাক্ট দেখতে পাচ্ছেন যেখানে অল্টার কন্ট্রোল এক্স বাটন প্রেস করে দিলে একটা অপশন চলে আসবে এখানে। এখন যে টুলটা দেখতে পাচ্ছেন ইটস হাইলাইট টুলস, এটা দিয়ে আপনি একটু ছোট বড় করে নেব আমি। এটা ব্রাশটা একটু ছোট বড় করে নেবেন, করে এখান থেকে আপনি ছবিটাকে আপনি এখানে সিলেক্ট করবেন, যাতে যে কালারটা দেখতে পাচ্ছেন এই কালারটা যাতে একটু মিশিয়ে দিয়ে এটাকে আপনি এইভাবে আপনি সিলেক্ট করে নিয়ে ধরুন এভাবে আমি এখানে ঠেকিয়ে দিলাম। এখন ফিল কালারটা দেখতে পাচ্ছেন, ফিল কালার টুলে এখানে ক্লিক করে দিয়ে আমি একটু ওকে করে দেব, দেখাচ্ছি আপনাদের। এখন দেখুন অন্য একটা কালার যদি দেখাই, এটা উপরে দিয়ে দিলাম। এখন দেখেন এটা আমি অন্য একটি কালার দিচ্ছি কারণ ছবিটা দেখানোর জন্য। এখন দেখেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ কিন্তু হয়ে গেছে ঠিকই, কিন্তু কিছু কিছু শ্যাডো কালার বা সাদা কালার কিন্তু এখানে রয়ে গেছে, দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু রয়ে গেছে কিছু কিছু কালার। এখন এটাকে আমি আবার পুনরায় অবস্থায় ফিরে যাচ্ছি। এখন এই যে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দেখতে পাচ্ছেন, এটা যদি আপনি ক্লিক করেন, একটু বাড়িয়ে দিলাম, এটাকে আমি ফিল করে দিচ্ছি। ফিল করে দিয়ে এখানে কিছু অপশন আছে, অপশনটাকে আমি এটা ডিসকাভার করে দিচ্ছি। এখন এই যদি আপনি ব্যাকগ্রাউন্ডে যদি এই কালারটা সিলেক্ট করেন, তাহলে দেখবেন যে শুধু এই কালারটা আপনার রিমুভ হচ্ছে। দেখুন শুধু আপনার এই কালারটাই রিমুভ হবে, কিন্তু অন্য কোনো কালার কিন্তু আপনার রিমুভ কিন্তু হবে না। দেখতে পাচ্ছেন এটা যদি পিছনে এক কালার থাকে, ব্যাকগ্রাউন্ড যদি গ্রিন স্ক্রিন থাকে, তাহলে কিন্তু এই কাজটা কিন্তু আপনি সহজেই করতে পারেন। আমি কিন্তু ফটোশপ 7.0 কাজটা কিন্তু দেখালাম। এখন ওইটা কিন্তু ন্যাচারাল লুক আনতে গেলে অনেকটা ধাপ আপনাকে পেরোতে হয়। এখন যদি ফটোশপ সিএসএস যদি আপনি কাজটা করেন, সেক্ষেত্রে কিটা করবেন, প্রথমে চলে যাবেন ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, এই যে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলে দেখতে পাচ্ছেন, এখানে চলে যাবেন। এখানে গিয়ে এখানে বেশ কিছু অপশন আছে, প্রথমটা যদি সেট করেন, এটা হলো আপনার স্পেলিং কন্টিনিউয়াস টুলস, আর এটা হলো আপনার স্পেলিং ওয়ান্স টুল, যেটা আপনি শুধু একটি কালারকে আপনি সেট করে দেয়। এখন এটাকে আমি একটু বাড়িয়ে দিলাম। এখন যদি আপনি এই কালারটাকে যদি আপনি রিমুভ করতে চান, তাহলে এই কালারে সিলেক্ট করেই কিন্তু এটাকে আপনি রিমুভ করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু রিমুভ কিন্তু হচ্ছে। প্রথমে মিডল পার্টটাকে আপনি সেট করে নিতে হবে, সেট করে এখানে আপনি ক্লিক করে দেবেন, তাহলে শুধু যে কালারটাই আপনি সিলেক্ট করবেন ওই কালারটাই শুধু কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড এখানে রিমুভ হয়ে যাবে। তাহলে দেখলেন এটা কিন্তু ফটোশপ 7.0 দেখা যায় যে অনেকটাই ক্রিটিক্যাল কিন্তু হয়ে যায়, অনেকটাই কিন্তু হয় না। এখানে দেখা যায় যে এই অপশনটা অনেকে দেওয়া যায়, এটা কিন্তু আমি ছবির উপর যদি ক্লিক করে দেন তারপরে কিন্তু হয় না। দেখেন এটা এখন যদি আমি ব্যাকগ্রাউন্ডটা একটি কালার দিয়ে দেখাই আপনাদের, অন্য একটি কালার দিয়ে দিই, এটা ধরে লেয়ার উপরে ছেড়ে দিলাম। এখন দেখুন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ন্যাচারাল কিন্তু লুকটা কিন্তু এখানে আছে, ন্যাচারাল লুকেই কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তাহলে দেখলেন একটি ছবিকে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। আমি আরেকটি ছবি দেখাচ্ছি আপনাদের, আমি আরেকটি ছবি দেখাচ্ছি, সেটা হলো ধরুন এই ছবিটাকে আমি দেখাচ্ছি। এটা কিন্তু একটি ব্যাকগ্রাউন্ড কিন্তু হোয়াইট। এই ছবিটাকে যদি আপনি দেখেন, তাহলে এটাকে আপনি
এটা সিলেক্ট করে নেবেন। প্রথমে ইরেজার টুলে, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলে যাবেন, তারপরে মিডল পয়েন্ট সেট করে এটা কিন্তু আপনি একটু কমিয়ে দিতে পারেন। এখন যেহেতু আমি চুলটাকেই দেখে আমি সাদা ব্যাকগ্রাউন্ড যেটা এটাকে রিমুভ করব, সেজন্য এটাকে আমি এটা মিডল পয়েন্ট এটা ক্লিক করে দিয়ে এই কালারটা আমি এখানে নিয়ে নিব। কালারটা সিলেক্ট হয়ে গেছে। কালারটা সিলেক্ট হলে এটা আমি চুলের যে বাইরের সাইডটা আছে এই সাইডটাকে আমি শুধু ইরেজ করে দেব। দেখুন আমি এটা কিন্তু ইরেজ করে দিলাম। ইরেজ করে দিয়ে এখন যদি আমি কালার দিয়ে দেখাই আপনাদের, অনেকটি কালার দিই, এই কালার দিয়ে দিলাম, এটাকে আমি উপরে ছেড়ে দিলাম। এখন দেখুন চুলটা কিন্তু ন্যাচারাল রেখেই কিন্তু এটা রিমুভ কিন্তু হয়ে গেছে। তাহলে দেখলেন গাইস কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু রাখবেন, নতুন নতুন আরেকটি ভিডিও পেতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।